বলি স্বরবর্ণের কারবর্ণ কয়টি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি, স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ কয়টি, 10টি। ওকে, তাহলে আমরা একটা ক্যাডের কোশ্চেন সলভ করলাম। এইটা কিন্তু সম্ভবত 2018 সালে আসছিল যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি, তাহলে কয়টি হবে, 10টি হবে। এইখান থেকে দেখো অনেক অনেক বিষয় আছে। এইটা যদি আমি এই 11টা নিয়ে আলোচনা করি মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। তো আমি 2 ঘন্টা নিব না, 3 ঘন্টা নিব। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এটার উচ্চারণ শিখলাম না। এখন কি কারো উচ্চারণে ভুল হবে? তবে হ্যাঁ বাবা, তুমি যদি তোমার কোনো ছোট বোন বা ভাইকে পড়াতে যাও তাহলে কিন্তু তোমাকে দীর্ঘ ই দিয়ে বোঝাইতে হবে। হ্যাঁ, ও কিন্তু তোমার নিঃশ্বাসের আপস এন্ড ডাউন বুঝবে না, ওটা বুঝবে না কিন্তু। হ্যাঁ, ও বিকৃতি করে ফেলবে। তাহলে ছোট বাচ্চাকে পড়াতে গেলে ওইভাবেই পড়াইতে হবে। হ্যাঁ, হ্রস্ব ই দীর্ঘ ই। আচ্ছা, এখন আমরা এখানে আরেকটু দেখবো, এখানে আমরা আরেকটু তাকাবো। দেখো মাত্রা বলে একটা কথা আছে। কি আছে? মাত্রা। উপরে যে টান, সরল রেখার টান, সেটা হচ্ছে কি মাত্রা। দেখো তো এরই মধ্যে কি সবগুলোতে মাত্রা আছে? কোথায় কোথায় মাত্রা আছে, কোথায় কোথায় নাই বলো তো? অর্ধ একটা প্রমিত রূপ শিখে গেলাম। ঠিক আছে, আচ্ছা এই দুইটার উচ্চারণ, আচ্ছা উচ্চারণটা পরে শিখবো আমরা। হ্যাঁ, আগে আমরা এখানে দেখে নিই কি কি মাত্রা আছে আর কোনটার কোনটার মাত্রা নাই। তাহলে আমরা একটা অর্ধমাত্রা পাইলাম কি বলতো, একটি। পূর্ণ মাত্রা কয়টি এখানে? 7টি হবে। কি কি দেখো তো, 1 2 3 4 5 6, 6টি আছে। 7 4 এ আছে, আর একটা এ ধ্বনি আছে। আচ্ছা, এ ধ্বনি সম্পর্কে তোমাদের বলা হয়নি হয়তো। হ্যাঁ, একটা ধ্বনি যার হলো লিখিত রূপ নাই। এটা আমরা কখন ব্যবহার করব? এই যে এটার এন্ড মূর্ধন্য যেটা বলছেন এখানে আগেই বলে দাও যেটা মূর্ধন্য মানে মূর্ধবর্ণ। হ্যাঁ, মূর্ধন্য বর্ণ। তাহলে এটা কি মূর্ধন্যের মধ্যে পড়বে না? অবশ্যই মূর্ধন্যের মধ্যেই পড়বে। এই 5টার মধ্যে যাবে। মানে ও কণ্ঠবর্ণের মধ্যে পড়বে না নাসিক্যের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোশ্চেনটা আসলে এইভাবে হয় যে বসো বসো, তুমি একটা ভালো কোশ্চেন করছো। কণ্ঠের মধ্যেও যায়, নাসিক্যের মধ্যেও যায়। এটা কণ্ঠ নাসিক্য, এটা কি হবে? কণ্ঠ নাসিক্য। এটা হবে তালু নাসিক্য। বুঝতে পারছো? আর ওরা এইভাবে কোনোদিন কোশ্চেনও করে না যে কণ্ঠ নাসিক্য কোনটা, হ্যাঁ এরা এইভাবে দেয় ডিরেক্ট, নাসিক্য কোনটি, কণ্ঠবর্ণ কোনটি। তাহলে আমরা এখানে যে ক্লাসিফিকেশন দেখলাম স্থানের, কিসের? বাকযন্ত্রের স্থানের ক্লাসিফিকেশন। কয় প্রকার স্থান আছে? এদিকে 5 আর একে 6 প্রকারের। এখন মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এটা হচ্ছে 2012 সালের কোশ্চেন। আমি কোশ্চেনে এদেরকে ইয়ে করলাম। হ্যাঁ, অর্থবোধক ধ্বনি গুচ্ছকে কি বলে? শব্দ। অর্থবোধক ধ্বনি গুচ্ছ কি? বর্ণ। চ এর উচ্চারণের স্থান কোনটি? 2013 সালে কোশ্চেন ছিল। তালব্য বা অগ্রতালু। তালু কথা থাকলেই কি করে দিব সেটা? তালব্য বা উচ্চারণের স্থান হবে তালু। এটা 13 সালে কোশ্চেন ছিল। মাত্রাহীন বর্ণ কয়টি? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে। ওয়েট 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 ওয়েট। মাত্রাহীন ব্যঞ্জন 6টি আর 4টি হলো স্বরবর্ণ। এই যে 10টি, কয়টি? 10টি। এটা হচ্ছে স্বর আর এটা হচ্ছে কি ব্যঞ্জন। ব্যঞ্জনের মাত্রাটা আলোচনা করা হয়নি, এই জন্যই এটা আসছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? 10টি। এটা হলো 14 সালের কোশ্চেন ছিল। কয়টি? এটা 15 সালের কোশ্চেন ছিল। ফ ও এখানে প্রাণটা আলোচনা করা নাই, এটা স্কিপ করি। ক এর উচ্চারণের স্থান?
ভাষার উপাদান, প্রধান উপাদান হচ্ছে কি ধ্বনি। প্রধান কি? প্রধান হইলে একজন হবে বাবা, যে পৃথিবীতে যেটা হোক প্রধান মানে একজনকে বোঝায়। আচ্ছা দেখো তোমরা এটা মনে রাখবা কিভাবে, এটা দুইবার কনফিউশন সৃষ্টি করে, একটা ভাষার উপকরণ আর উপাদান। দেখো দান ধান ধ্বনি, একটা ধর একটা ব্যাপার আছে না, তাহলে উপাদান মানে ধ্বনি, উপাদান মানে কি ধ্বনি, উপকরণ মানে শব্দ কিন্তু আবার। তাহলে ভাষার উপকরণ কি? শব্দ। আর উপাদান দান ধান ধান ধ্বনি। বুঝতে পারছো? মানে এটা জাস্ট মেমোরাইজ করার একটা ওয়ে। 25টি বর্ণ আছে না, বর্গীয় বর্ণ, এটার জোড়, হ্যাঁ বলো। এখানে হচ্ছে অল্প প্রাণ ধ্বনি হচ্ছে ক খ গ চ ছ জ ট ঠ ড ত থ দ প ফ ব প খ ব। আচ্ছা আর মহাপ্রাণ হচ্ছে ঘ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, রেসপন্স ভালো আছে। আর হচ্ছে মহাপ্রাণ হচ্ছে ঘ ও ঝ ই হচ্ছে ড না ঢ মূর্ধন্য দ ঘ। আচ্ছা একটা শর্টকাট ওয়ে দেখায় দিই, এই 25টি তোমার মেমোরাইজিং করতে পারবা? আচ্ছা বেজোড় গুলো হবে অল্প প্রাণ, জোড় গুলো মহাপ্রাণ। তাহলে এখানে জোড় স্থানে কি কি আছে? জোড় স্থানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? তাহলে এটা কি জানো, ঘোষ অঘোষ মনে হয়। ঘোষ অঘোষ ছিল, তুমি হচ্ছে প্রথম দুইটা হচ্ছে ঘোষ অঘোষ, পরের তিনটা হলো ঘোষ, ওটা বলছো তুমি। আচ্ছা বসো বাবা বসো। তাহলে দেখো তো এক প্রাণ, তাহলে চিন্তা করো বর্গীয় জ কোথায় আছে? চ ছ বর্গীয় জ 3 নম্বরে আছে। বেজোড় মানে কি? বেজোড় মানে অল্প প্রাণ। আর একটা বোঝার উপায় হচ্ছে, তোমরা বইয়ে দেখছো না যে অল্প প্রাণ মহাপ্রাণ বোঝার উপায় হলো, একটা পৃষ্ঠা নিবা, নিয়ে সামনে নিয়ে বলবে যে ক বলবা আর খ বলবা, দেখো কোনটাতে পৃষ্ঠা নড়তেছে বেশি, ট্রাই করো দেখি, তুমি একজন ট্রাই করো তো, ক খ ওইভাবে হইল। একদম কাছে নাও, মুখবিবরের কাছে নাও, ফোর্স দেওয়া লাগবে না, তুমি এমনি স্বাভাবিক ভাবে ট্রাই করবা। এই হলো গ ঘ। মহাপ্রাণ মানে প্রাণ মানে কি? আমাদের প্রাণবায়ু, আমাদের প্রাণবায়ু যত বেশি যাবে সেটা হচ্ছে কি মহাপ্রাণ। অল্প প্রাণ বা বায়ু বের হবে সেটা হচ্ছে অল্প প্রাণ। এটা একবার সিম্পল, অর্থাৎ আমাদের ফুসফুস হতে অল্প বায়ু বের হলে সেটাকে বলা হয় অল্প প্রাণ। আর কম হইলে অল্প প্রাণ। কম আর অল্প পার্থক্য আছে নাকি? আচ্ছা আর ও যেটা বলছিল সেটা হচ্ছে ঘোষ আর অঘোষ, বুঝছো? ঘোষ আর অঘোষ, এই দুইটা হলো অঘোষ, এই দুইটা কি অঘোষ, আর এই তিনটা হলো ঘোষ। একবারে শেষ, এই তিনটা ঘোষ অঘোষের একটা ডেফিনেশন দিয়ে দিই। আচ্ছা হ্যাঁ, যেটা যেটা উচ্চারণে কণ্ঠে বেশি কম্পন হয় সেটাকে কি বলা হয়? ঘোষ। এখন বাবা তুমি যদি এখন কম্পন মাপতে যাও আমার দ্বারা কিন্তু সম্ভব না, বুঝছো? তাহলে তোমার যে কণ্ঠনালী আছে না, শ্বাসনালী, এইটা একটা মেশিন চেক করে মাপতে হবে, সেটা তো আর আমার পক্ষে মাপা সম্ভব না। হ্যাঁ যাই হোক, এটা জেনে নাও, ঘোষ মানে কম্পন আর অঘোষ মানে অল্প কম্পন, অর্থাৎ যে বর্ণ উচ্চারণে, যে ধ্বনি উচ্চারণে কম্পন অনুরিত হয়, কাঁপে, অনুরিত মানে হয় কাঁপা, কম্পিত হওয়া হইলে সেটাকে বলা হয় ঘোষ। আর কম অনুরিত হয়, কম কাঁপে, কম কম্পন হয়, তখন সেটাকে বলা হয় অঘোষ। তাহলে এখন একটা জটিল এবং ক্রিটিক্যাল প্রশ্ন করি, তোমরা সবাই পারবা আমার বিশ্বাস। বলো তো ঘোষ অল্প প্রাণ তালব্য বর্ণ। দেখছো একটা প্রশ্নের মধ্যে সব আছে। ঘোষ অল্প প্রাণ তালব্য বর্ণ কোনটি? তাহলে আমাকে চিন্তা করতে হবে ঘোষ, ঘোষের চ্যাপ্টার কি এই যে এতগুলা। তাহলে অল্প প্রাণ, অল্প প্রাণ কি? বেজুড় স্থানে যেগুলো আছে। তালব্য, তালব্য আছে মানে কি উল্টা দিক থেকে আমরা যাব। তোমরা রুটের অঙ্ক করো না, যে এই দিক থেকে করতে হয়, এই যে এরকম।
এই যে এইরকম অঙ্ক করো নাই, এখান থেকে শুরু করতে হয়। হ্যাঁ, তাহলে কি হয়, রুট করব, আর একটা রুট ধরবো, আর একটা রুট করবো, এরকম। এই পাশ থেকে যদি চিন্তা করি তালব্য বর্ণ, এর মধ্যে কোনটা তালব্য বর্ণ? চ। এটা হলো তালব্য বর্ণ। এর মধ্যে অল্প প্রাণ, অল্প প্রাণ কি কি আছে? চ আছে, বর্গীয় জ আছে, ইয় আছে, কিন্তু ঘোষ বলছে। ঘোষ হইলে তাহলে কোথায় যাবে? এই চ্যাপ্টারে যাবে না? তাহলে এই চ্যাপ্টারে বর্গীয় জ আর ইউ, বর্গীয় জ আর, বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার না ক্লিয়ার না? তুমি মনে হয় ক্লিয়ার না। তাহলে এই কোশ্চিনের যদি অ্যান্সার করতে পারো, আমার মনে হয় ব্যঞ্জন বর্ণ আলোচনা আমার সার্থক হয়েছে, তাই না? এই ঘোষ, অল্প প্রাণ, তালব্য। তোমরা এই শীটটা বাসায় যে দেখবা, হ্যাঁ, এর মধ্যে কিন্তু 50% আলোচনা ওকে। দেন আমি বই পড়াই আর সাথে ইংরেজি পড়াই। আমি আকুল স্যার। তোমরা হচ্ছে ভালো করে পড়ো। তোমাদের জন্য কিন্তু সাথে নিয়ে আসবে। হ্যাঁ, তোমরা হচ্ছে স্যারের ক্লাস মনোযোগ সহকারে শোনো, ইনশাআল্লাহ উপকৃত হবে তোমরা। আর আমরা চেষ্টা করছি তোমাদের হচ্ছে তোমাদের উপকার করার জন্য, তোমরা যেন ভালো কিছু করতে পারো, ক্যারিয়ারে যেন চান্স পাও, এই চেষ্টা হচ্ছে আমাদের। মেয়েরা অনেক আগে আছে, দেখেন মেয়ে এখানে, যে মেয়ে এখানে আগে আছে, এখানে মেয়ে কতগুলো আর ছেলেরা নাই। যাই হোক, তোমরা হচ্ছে স্যারের ক্লাস ভালো করে শোনো, ভালো করে দেখো স্যার কি বলছে সেগুলো শোনো। ডিরেকশন স্যার ক্যারেটের ক্লাস নিছে, হ্যাঁ, এর আগে অনেক কোচিং সেন্টার নিছেন তোমরা। জি জি। তো এরপরে যে সেলিম স্যার গুলো ঢাকা ইউনিভার্সিটি থেকে টিচার নিয়ে আসবে বা ছাত্র আসবে, সে তোমাদের ক্লাস নেবে ইনশাল্লাহ। ভালো করে পড়াশোনা করো, দোয়া রইলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।